প্রথম দফায় অর্থাৎ 23শে এপ্রিল নির্বাচন রয়েছে কোচবিহারের মাথাভাঙার অবস্থা দেখুন। একেবারে রাজনৈতিক দ্বন্দ্ব কিন্তু তুঙ্গে উঠেছে। তৃণমূল বনাম বিজেপি। তৃণমূল কাউন্সিলরকে প্রথমে মারধর করার অভিযোগ ওঠে এবং তারপরে বিজেপির প্রার্থী তার গাড়ি ভাঙচুর ঘিরে একেবারে ধুন্ধুমার বাঁধে। হাতে কিন্তু আর মাত্র 10 দিন প্রথম দফার নির্বাচন 23শে এপ্রিল। আর প্রথম দফাতেই কোচবিহারে রয়েছে নির্বাচন, তার আগে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। কথা বলবো, শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, নির্বাচন কমিশনের একটা বিশেষ টিম তারা আজকে উত্তরবঙ্গে যাচ্ছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তারই মধ্যে তৃণমূল আর বিজেপির মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে গাড়ি ভাঙচুর, হাতাহাতি, ধস্তাধস্তি? দেখো, একদমই তাই। কেন্দ্রীয় বাহিনীর সামনেই কিন্তু এই ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যেবেলা। সেই সময় মাথাভাঙা শহরের 5 নম্বর ওয়ার্ডের মাথাভাঙার তৃণমূল কংগ্রেস প্রার্থী হাবলু বর্মন, তার সমর্থনে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে জড়ো হয় এবং প্রচারের জন্য। এবং অভিযোগ, সেই সময় নিশীথ প্রামাণিক মাথাভাঙার বিজেপি প্রার্থী, তিনি এবং তার লোকজন যারা প্রচারে ব্যস্ত ছিলেন তারা সেখান দিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় দুপক্ষ সামনাসামনি চলে আসায় স্লোগান এবং পাল্টা স্লোগান শুরু হয়ে যায় দু দলের মধ্যে এবং রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। এবং অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাথাভাঙা পুরসভার, তাকে মারধর করা হয় এবং পাল্টা এই বিজেপির দিকে কিন্তু অভিযোগ উঠেছে মারধর করার, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছিল। এবং সব মিলিয়ে কিন্তু ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছিল মাথাভাঙা শহরে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাথাভাঙা থানা ঘেরাও করে এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকে। সেই সময় কিন্তু এলাকা দিয়ে যাচ্ছিলেন শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন এবং তার গাড়ি দেখেই কিন্তু সেখানে উত্তেজিত হয়ে পড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং অভিযোগ, সেখান থেকে তার গাড়িতে হামলা চালানো হয়, তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, পাশাপাশি তার সঙ্গে থাকা আরেকটি গাড়ি সেটাও ভেঙে দেওয়া হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং যেটা জানা যায় যে পুলিশ সেখানে লাঠিচার্জ করে সেখান থেকে কিন্তু বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এবং সব মিলিয়ে গতকাল রাত পর্যন্ত কিন্তু মাথাভাঙা থানা চত্বর বেশ উত্তেজনাপূর্ণ ছিল এবং কেন্দ্রীয় বাহিনী পুলিশ মোতায়েন করা ছিল। এবং যেটা বিজেপির অভিযোগ, তারা যখন যাচ্ছিলেন, একেবারে শুভেন্দু এখানেই জানতে চাইবো, যেমনটা তুমি বলছো যে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি যেভাবে ভাঙচুর হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজেপি প্রার্থী তিনি কি সেই সময় গাড়ির মধ্যে ছিলেন? একদমই, তিনি গাড়ির মধ্যে ছিলেন এবং তার সামনেই কিন্তু তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং তিনি সরাসরি এই ঘটনার পেছনে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও তৃণমূল দাবি করেছে যে পুরোটাই সাজানো ঘটনা। বিজেপি প্রার্থী নিজেদের গাড়ি ভেঙে সেখানে কিন্তু তৃণমূলের নাম দিচ্ছে। এবং সব মিলিয়ে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকে উত্তপ্ত ছিল মাথাভাঙা শহর এবং বারে দফায় দফায় কিন্তু এই দুই দলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শুভেন্দু, ধন্যবাদ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে তৃণমূল এবং বিজেপি সম্মুখ সমরে। আজকেই কিন্তু নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে যাবে নির্বাচন কমিশনের একটি বিশেষ টিম। তার আগে গতকাল রাত্রে কিন্তু একেবারে নতুন করে উত্তেজনা ছড়ালো, যেখানে শীতলকুচির বিজেপি প্রার্থী তার গাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে দেখুন। যে সময় বিজেপি প্রার্থী তিনি নিজে ওই গাড়ির মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কিন্তু তারই সামনে তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হুমায়ুন কবিরের স্টিং ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এই নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। আর অন্যদিকে ফুটেজ এডিট করা হয়েছে বলে দাবি করে তার প্রেস সচিব জানালেন ভিডিওটি পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, वही आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। ভোটের মুখে এই ভিডিওই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তৃণমূল যখন এই ভিডিওকে হাতিয়ার করে লাগাতার নিশানা করছে, তখন অন্যদিকে আইনের দ্বারস্থ হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1000 কোটি টাকার ডিল করেছে। কার বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন এই ফলস
ভিডিও করার জন্য। কারো ব্যক্তিগত নামে না। এই ভিডিওর সত্যতা পুরোপুরি অস্বীকার না করলেও এআই তত্ত্ব থেকেও সরছেন না হুমায়ুন কবির। এবার সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছে তাঁর দল। রামবাবু কুকুরকে খুব ভালোবাসে, ওটা কি করে কাট করলো রামবাবু কুকুর। ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে আমরা পাঠাচ্ছি। বলে লাভটা কি? হুমায়ুন তো বলেছে, আর আসলে প্রথমে বলেছিলেন এআই দিয়ে তৈরি, এখন বলছেন না ওটা 51 সেকেন্ডের ভিডিও, ওটা কমিয়ে 19 সেকেন্ড তো তৃণমূল কংগ্রেস দেখিয়েছে। বলেননি এআই দিয়ে, বলছেন 51 সেকেন্ডের ভিডিও কমানো হয়েছে, এডিট করুন না। হুমায়ুন কবিরের এই ভিডিও প্রকাশ্যে আসার পরই তার সঙ্গে জোট ভেঙেছে মিম। এরপর মিমের একাংশের সঙ্গে তৃণমূলের যোগসাজশের অভিযোগ তুলেছেন হুমায়ুন কবির। এদিন যার পাল্টা জবাব দিলেন আসাদউদ্দিন ওয়েসি। 20 কোটি টাকা ডিল হয়েছে ইমরান সোলাঙ্কির সঙ্গে আসাদুলের মাধ্যমে, যাতে ওই ওয়াইসি যাতে আমার সাথে জোটটাকে ভেঙে দেয়। 2 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, তাদের প্ল্যান सक्सेस। हुमायूं कबीर ने आज कहा है कि टीएमसी का साथ मीम का अंडरस्टैंडिंग है, इसीलिए इलेक्शन से पहले स्टिंग ऑपरेशन करके उनको बदनामी किया जा रहा है। अब वो देखिए, हमको कभी इनसे जोड़ देते, कभी बीजेपी से जोड़ देते, कभी टीएमसी से जोड़ देते। अब ये किस किस से जोड़ेंगे नहीं मालूम मेरे को। अब हम छोड़ दिए उनको। मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है, हाँ बहुत, तो इसको बेवकूफ बनाना बहुत आसान बहुत आसानी है, ये उसी तक মিম আর আমজনতা উন্নয়ন পার্টির জোট ভেস্তে গেছে, কিন্তু এই স্টিং ভিডিওকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির তরজা থামছে না। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1000 কোটি টাকার ডিল করেছে। তার জন্য আবার আমোদি প্রমোদি বাবুকে রাস্তায় নামতে হয়েছেন। তিনি বলছেন এটা নাকি আর্টিফিশিয়াল, যে করেছে সে বলছে ভিডিওটা সত্য। তাহলে আপনি কত শাক দিয়ে মাছ ডাকবেন? অনেক টাকা না? প্রত্যেক মুহূর্তে জামা বদলিয়ে ফেলছেন যিনি ওই সিনেমায় যিনি অভিনয় করছেন হুমায়ুন বাবু। তাড়াহুড়োতে দুর্বল চিত্রনাট্য, যিনি নির্দেশক, যিনি নাট্যকার, যিনি সংলাপ রচনা করেছেন এবং যিনি অভিনয় করেছেন, 4 জনের কেউ এটাকে বাঁচিয়ে রাখতে পারলেন না। বাঙালি বুঝতে পারছে এর থেকে ডক্টর কিছু আর হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন আর কি করতে পারেন না, আপনি আমি আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী তারা খুব ভালো বুঝতে পারি। 1.5 দশক 15টা বছর তো মিথ্যের ওপরে চললো, আর একটা নতুন মিথ্যে কি এলো গেল? এই স্টিং ভিডিও কি উল্টে দিতে পারে একাধিক কেন্দ্রের ভোটের হিসেব? বলবে সময়। পার্থপ্রতিম ঘোষ, প্রদ্যোৎ সরকার ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।